এজন্য মা ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি মানুষের বাসায় কাজ করি, কাজ করে আমি একটু একটু করে টাকা পয়সা আমি তোমার জন্য জমাইতেছি। বাবা তুমি চিন্তা করিও না, আমি মা থাকতে কখনো তোমার পড়াশোনা বন্ধ আমি করব না। মা ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পর মা একটা মাটির একটা বাস্ক বের করে নিয়ে আসছেন এবং এই মাটির বাস্কটা নিয়ে আসার পরে এটাকে ভাঙছেন। ভাঙার পরে উনি 1 টাকা 2 টাকা এমন করে টাকাগুলো জড়াইতেছেন। টাকাগুলো গুনে দেখি যে এক পর্যায়ে এই টাকাগুলো 500 টাকারও বেশি হয়ে গেছে। একবার চিল্লায় বলেন আল্লাহু আকবার। ছেলে ডাকতে বলতেছে, মা তুমি তো এতগুলো টাকা এই মাটির বাক্সের মধ্যে কিভাবে জমাইছো আমি তো জানি না। মা বলতেছে, বাবা রে আমি তো মানুষের বাসায় কাজ করি, প্রত্যেকদিন কাজের পরে আমার ওই বাড়ির মালিক আমাকে 2টা করে ডিম দেয়, আর আমি এই ডিমটা বাড়িতে নিয়ে আসি আর তোমাকে সিদ্ধ করে দেই। ছেলে বলতেছে, বাবা আমি তো একটা খেয়ে ফেলি আর একটা তো আপনি খেয়ে ফেলেন, তাহলে শেষ হয়ে গেল। মা বলে, কলিজার টুকরা সন্তান রে, আমি 2টা করে ডিম সারাদিন কাজ করার পরে যখন নিয়ে আসি, একটা ডিম আমি সিদ্ধ করে তোমাকে খাওয়াই, আর একটা ডিম আমি প্রতিদিন আমি আলাদা করে রেখে দেই। এই জন্য আমি ডিমটা সেখানে রেখে দেই, যাতে কোনো একদিন আমার সন্তানের যদি ওরকম যদি বেশি কোনো টাকা পয়সার প্রয়োজন হয়, তাহলে আমি এই ডিমটা বিক্রি করে আমি আমার সন্তানের চাহিদা মেটাবো। ছেলে ডাক দিয়ে বলে, মা আপনি তো প্রতিদিন আমার সামনে ডিমটা খেয়ে ফেলতেন, আমি যখন আপনাকে জিজ্ঞাসা করতাম, মা আপনি ডিম খাইছেন নি, আপনি তো বলতেন যে হ্যাঁ আমি ডিম খেয়েছি, কিন্তু আপনি ডিম না খায়া খায়া আপনি জমায়া জমায়া আমার জন্য এত কিছু করছেন। মাগো আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। সন্তান মাকে কোলের মধ্যে জড়ায়া ধরলেন আর বললেন, মা আপনার ইচ্ছা কি আপনি বলেন, আমি বড় হয়ে আপনার ইচ্ছাকে পুরা করতে চাই। মা তার সন্তানকে জড়ায়া ধরছেন এবং বলতেছেন, বাবারে আমি তোর টাকা পয়সার কোনো কিছু চাই না, শুধু আমার চোখে চোখে তুমি থাকবা, আর আমি যখন একেবারে বৃদ্ধ হয়ে যাব, যখন আমি চলতে পারবো না, চলার মতো কোনো শক্তি আমার থাকবে না গো, ওই সময় আমি তোমার ঘরের ভিতরে থাকবো, তুমি যেন আমাকে ফেলায় দাও না। সন্তান 2 চোখের পানি বৃষ্টির মতো ফেলে ফেলে মার কাছে কান্না করলেন, মাগো আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমি কখনো আপনাকে ভুলে যাব না। সন্তান এবার 450 টাকা নিয়ে আবার প্রাইমারি স্কুলের দিকে রওনা হয়ে গেলেন। স্কুলে যাওয়ার পরে স্যারকে 450 টাকা জমা দিলেন আর বললেন, স্যার আমি পরীক্ষা দিব। পরীক্ষা শুরু হয়ে গেল, পরীক্ষা শেষ হলো। এই মা অন্যের বাড়িতে কাজ করার পরে সন্তান যখন ওই স্কুলের মধ্যে যায়, ওই স্কুল থেকে ছুটি হওয়ার পরে মা তাকে নেওয়ার জন্য স্কুলে যায়। কিন্তু হঠাৎ করে একদিন এই যুবক বলতেছে, আমি হঠাৎ করে একদিন দেখলাম আমার মায়ের 2টা চক্ষু নাই। আমি যখন বুঝতে শুরু করলাম, আমি হঠাৎ দেখলাম আমার মায়ের একটা চক্ষু নাই, চোখ একটা অন্ধ, দেখতে খুব খারাপ লাগে, ভয়ঙ্কর অবস্থা, দেখলেই ভয় লাগে। আমার স্কুলে যখন আমার মা যখন বিকেল বেলা আমাকে নিতে আসতো গো, আমার ছাত্র ভাইরা আমার বন্ধু বান্ধবরা বলতো, তোর মা যেন স্কুলে না আসে, তোর মাকে দেখলে আমাদের ভয় লাগে, একটা চক্ষু নাই, আমরা ভয় পাই। সন্তান ডাকতে বলে, মা আপনি আর কোনোদিন আমার স্কুলের মধ্যে আসবেন না, কেননা আপনি যদি স্কুলে আসেন আমাদের ছাত্র ভাই বন্ধু যেগুলো আছে আমাকে শুধু বিভিন্ন ভাবে জ্বালা দেয়। তোর মা কানা, তোর মা চোখে দেখে না, তোর মাকে দেখতে ভাল লাগে না, তোর মা স্কুলে আসলে আমাদের খারাপ লাগে, তোর মাকে বলবি তোর মা যেন কোনোদিন স্কুলে না আসেন। সন্তান বলে, আমি যখন বুঝতে শুরু করলাম, একটু একটু করে আমি বুঝতেছি আমার মা যখন স্কুলের মধ্যে আসে, আমি হঠাৎ করে একদিন মনের অজান্তে আমার মাকে থামাইয়া দিলাম স্কুলের গেটে। ও মা আপনি স্কুলের মধ্যে ঢুকবেন না, আপনাকে দেখলে আমার খারাপ লাগে, আপনার চক্ষু কানা। আমি জিজ্ঞাসা করতাম, মা গো
কিভাবে হঠাৎ করে আপনার একটা চোখ হারায় গেল, আপনার চোখটা কি হলো আমি তো জানি না। মা বলতো, বাবা রে, এই চক্ষু আমার আগের থেকে এরকম, তোমাকে বুঝতে হবে না, জানার কোনো দরকার নেই। যুবক বলে, আমি মাকে বারবার জিজ্ঞাসা করেছি, মা গো, আপনার এই চক্ষুটা কি হলো? মা আমাকে কোনোদিন বলে নাই চোখটা কি হলো। আমার যখন স্কুলের, প্রাইমারি স্কুলের জিন্দেগি শেষ হয়ে গেল, আমি কলেজে পড়ার জন্য আমি কলেজে এডমিশন হইলাম। ওই সময় আমার টাকার দরকার, প্রায় 10,000-এর উপরে আমার টাকার দরকার। রাত্রের বেলা মাকে বলতাম, মা গো, 10,000 টাকার দরকার, এত টাকা আপনি কিভাবে আমাকে দিবেন? মায়ের শেষ সম্পদ যেটা ছিল, গলার মধ্যে বিবাহের সময় বাবা মা যে গলার মধ্যে হারটা দিয়েছিলেন, হাতের মধ্যে যে চুড়িগুলা দিয়েছিলেন, আংটি হাতের মধ্যে যেগুলা ছিল, মা জননী ছেলের জন্য এই গলার হার থেকে নিয়ে হাতের চুড়ি আংটি সবকিছু খুলে দিলেন। বাবারে, এটাকে বাজারে নিয়ে যাই বিক্রি করো বাবা, বাজারে বিক্রি করে তুমি এগুলা দিয়ে কলেজের মধ্যে তুমি ভর্তি হয়ে যাও। আমি মার আর কোনো আশা নাই, শুধু তোমার কাছে আমার একটা আশা বাবা, আমি যখন বৃদ্ধ হয়ে যাব তুমি আমাকে ফেলায় দিস না রে বাবা। সন্তান এই স্বর্ণের হারগুলো বিক্রি করে কলেজে যখন ভর্তি হয়ে গেল, যুবক বলে, ও দুনিয়ার মানুষ রে, আমার মা আমাকে কতটা ভালোবাসতো তোমরা একটু শুনে নাও। আমি যখন কলেজে এডমিশন হইলাম, কলেজ জিন্দেগি যখন আমার শেষ হয়ে গেল, ইউনিভার্সিটি পড়ার জন্য আমাকে ঢাকায় যাইতে হবে, এলাকা ছেড়ে চলে যেতে হবে। আমি মাকে এসে বললাম, মা গো, আমি তো আর আপনার কাছে থাকতে পারতেছি না, আমার তো এখন ঢাকাতে যাইতে হবে, বাহিরে যাইতে হবে। কলিজা মানে না, মা গো, আপনাকে ছেড়ে কিভাবে আমি যাব, বাহিরে আমি কিভাবে থাকবো? ও মা গো, আমার মনটা চাইতেছে না। মা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলে, বাবারে, আমার টেনশন তোকে করতে হবে না, নিজের প্রতি যত্ন নিবা, নিজের খেয়াল রাখবা, আর প্রত্যেক দিন আমাকে একটু ফোন দিবা, আমি একটু তোমার গলার কণ্ঠস্বরটা যেন শুনতে পাই। এই বলে মা সন্তানকে কলেজের উদ্দেশ্যে, ইউনিভার্সিটির জন্য এলাকা ছেড়ে ওনাকে পাঠিয়ে দিলেন। ছেলেটা ঢাকার মধ্যে লেখাপড়া করে, আর মা এলাকায় থেকে, সন্তান এলাকায় থেকে, মা এলাকায় থেকে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, আর সন্তানের জন্য টাকা পাঠায় ঢাকাতে। আমার ছেলে থাকে কাজ বাজ, ওইখানে চাকরি করবে। এই যুবক বলতেছে, দুনিয়ার মানুষ, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। যুবক বলতেছে, আমার মা আমাকে এত পরিমাণ মহব্বত করতো গো, আমি যখন ঢাকাতে লেখাপড়া করতাম, আমার মা মানুষের বাসায় কাজ করে করে আমার জন্য টাকা পাঠাইতো। কিন্তু আশ্চর্য বিষয় হলো, ইউনিভার্সিটিতে যখন আমার লাইফটা শুরু হয়ে গেল, হঠাৎ করে সুন্দরী যুবতী একটা মেয়ের সাথে আমার একটা রিলেশন হয়ে গেল। একটা যুবতীর সাথে একটা আমার সম্পর্ক হয়ে গেল, অবৈধ একটা সম্পর্কের মধ্যে আমি জড়িয়ে গেলাম। আমি যেই সময় আমার মার সাথে ফোন দিয়ে কথা বলতাম, মা গো, আপনি কেমন আছেন, আপনি খানা খাইছেন নি, আপনার শরীরের অবস্থা কেমন, যেই সময়টা আমার মাকে ফোন দিতাম, ওই সময়টা এখন আর আমার মাকে আমি ফোন দিই না। ওই সময়টা আমি যেই মেয়ের সাথে রিলেশন করেছি তার সাথে মোবাইলে কথা বলি। আমার মা যদি আমাকে ফোন দিত, আমি আমার মাকে ফোনটাকে কেটে দিতাম, মায়ের ফোনটা কেটে দিয়ে আমার যে মেয়েটার সাথে আমি কথা বলি তাকে আমি ফোন দিতাম। মা কান্না করতাম, বলতো, বাবা, এত কষ্ট করে আমি তোকে লেখাপড়া করাইতেছি বাবা, তুই জন্মের পরে তোর বাবা দুনিয়ার থেকে চলে গিয়েছে, আমি ইচ্ছা করলে অন্য একটা জায়গায় গিয়ে বিবাহ করতে পারতাম, কিন্তু তোর মুখের দিকে তাকায় বিবাহ করি নাই। মানুষের বাসায় কাজ করে করে আমি তোকে লেখাপড়া শিখাইতেছি, তুই আমাকে এলাকায় ফেলে চলে গেলা, আমার কোনো খোঁজ খবর তুমি নিতেছ না। যুবক বলতেছে, দুনিয়ার মানুষ রে, আমার মা আমাকে এত পরিমাণ মহব্বত করতো, এত পরিমাণ ভালো আমাকে বাসতো। আরো কিছুদিন যখন অতিক্রম হয়ে গেল, হঠাৎ করে ওই মেয়েটার সাথে আমার বিবাহের জন্য আলাপ আলোচনা উঠলো। মেয়েটার বাবা ছিল ঢাকা শহরের অনেক একজন বড় শিল্পপতি। হঠাৎ করে আমার সাথে ওই মেয়েটার সাথে বিবাহ হয়ে গেল। আমি 5 তলা একটা ফ্ল্যাট বাড়ির মধ্যে থাকি। বিবাহ হয়ে গেল, আমি আমার মার কোনো খোঁজ খবর এখন আর নেই না, মাকে আমি আর কোনো ফোন দেই না। আমার মা এলাকায় জীবিত আছে না মরে গেছে, খাচ্ছে না কি করছে, কোনো খোঁজ খবর আমি নেই না গো।
কিন্তু আমার মা যখন 1 মাস 2 মাস যখন অতিক্রম হয়ে গেল, মার মন মানে না, হাইরে ঢাকাতে আমার সন্তান লেখাপড়া করতে গিয়েছে, আর আমার কোনো খোঁজ খবর নেই না। আমি যাব, আমার ছেলে কোথায় আছে তাকে আমি সেখানে গিয়ে খুঁজে বের করব। মা 1 সপ্তাহ টাকাগুলো জমাইলেন। জমানোর পর ওই যে ইউনিভার্সিটি ছেলে পড়ে সেখানে চলে গেলেন। ডাক দিয়ে বলে, বাবা রে, তোমরা কেউ আমার সন্তানকে দেখছো নি? আমার সন্তান লেখাপড়া করার জন্য এখানে এসেছেন। কয়েকজন ছাত্র বিস্তারিত পরিচয় নেওয়ার পরে বলতেছে, মাগো, ওই সন্তান তোমার ওই ছেলেটাকে একটা ধনী একটা মেয়েকে বিবাহ করেছে। মায়ের অজান্তেই দুই চক্ষু দিয়ে অজরে পানি চলে আসলো সন্তান রে। আমার সুখের জন্য কোনোদিন আমি বিবাহই করলাম না, তোর সুখের জন্য আমি নিজে বিবাহ করলাম না, তুমি আমাকে না জানিয়ে বিবাহ করেছো, কষ্ট নাই। মানুষের থেকে পরিচয় নিয়ে ওই ছেলের শ্বশুর বাড়িতে মা যখন উপস্থিত হয়ে গেলেন, গেটের মধ্যে যে কলিং বেল বাজাইছেন, বাবা রে, মা এলাকা থেকে আমি এসেছি, আয় বাহিরে আয়, একটা নজর আমি তোমাকে দেখতে চাই। হঠাৎ করে গেটের দরজাটা খুলে দিছেন ওই যে তার সন্তান, ওই সন্তানের যে স্ত্রী মেয়েটা গেট খুলে দিছেন। গেট খুলে দেওয়ার পরে দেখতেছেন অন্ধ একটা মহিলা। যেই মহিলার চক্ষু নাই গো, এমন একটা মহিলা গেটের মধ্যে দাঁড়াইছেন। তার শরীরের কাপড় চোপড় ভালো না, কুৎসিত চেহারা, কাপড়গুলো ছিঁড়া, আউল চাউল অবস্থা, মাথার চুলগুলো কুকরা মাকড়া। মনে হয় যে মনে হয় রাস্তায় যারা থাকে এরকম একটা মহিলা। দরজাটা খুলে দিয়ে এই যুবতী মেয়েটা, ধনীর বড় লোকের মেয়েটা তাকায় আছেন। পিছন দিক থেকে কলিজার টুকরা সন্তান চলে আসেন। সন্তান আসার পরে মেয়েটা বলতেছেন, উনি কে? পিছন থেকে কলিজার টুকরা সন্তান বলতেছে, এই বৃদ্ধা মহিলাকে তো আমি আগে কখনো দেখি নাই। বৃদ্ধা মহিলাকে কি করে নাই? আগে কখনো দেখে নাই। মা দুইটা চোখের পানি জল করে চেলতে বলতেছেন, বাবা, আমি তোর বাড়িতে থাকতে আসি নাই, আমি তোর বাড়িতে থাকবো না রে বাবা, আমি তোর এখানে খাইতে আসি নাই, থাকতে আসি নাই রে বাবা। তুমি আমার গর্ভের ভিতরে 10 মাস 10 দিন ছিলা, আমি অনেক দিন থেকে তোমাকে দেখি না, তুমি আমাকে ফোন দাও না, আমার সাথে কথা বলো না, আমার মনটা মানে না, আমি একটা নজর দেখার জন্য চলে আসছি বাবা রে, 2টা মিনিট তোমার সাথে কথা বলবো, এরপরে চলে যাব। সন্তান পিছন থেকে ডাকতে বলতেছে, বললাম তো আমি আপনাকে চিনি না, কেন আপনি বিরক্ত করতেছেন? মা কঠোরে কান্না করতেছেন, চক্ষু নিচের দিকে করে মাথাটা নিচের দিকে নামায় মা বাড়ির গেট থেকে চলে আসলেন। কান্না করে করে আবার ওনার এলাকার বাড়িতে চলে আসছেন। এলাকার বাড়িতে চলে আসার পরে উনি একটা চিঠি লিখছেন, মা সন্তানের নামে একটা চিঠি লিখছেন গো। এই চিঠিটা লেখার পরে একটা মহিলাকে জিম্মাদারি দিচ্ছেন, কোনদিন যদি আমার সন্তান আমার খোঁজে যদি এলাকায় আসে, তাহলে এই চিঠিটা তুমি আমার সন্তানকে পৌঁছায় দিবা। 1 সপ্তাহ পরে আল্লাহর বান্দী বৃদ্ধা ওই মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার কিছুদিন পরে ওই সন্তানটা যখন চাকরি বাকরি করে অনেক বড় হয়েছেন, নিজের এলাকায় সমাবেশ হবে, ওই সমাবেশের ভিতরে ওনাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিচ্ছেন। নিজের এলাকায় প্রধান অতিথি হিসেবে আগমন করছেন, মনে মনে চিন্তা করতেছেন, নিজের এলাকায় আসলাম, তখন তো মাকে পরিচয় দেই নাই। আসলে পরিচয় না দেওয়ার পিছনে একটা কারণ হলো, সেখানে অনেক বড় লোক মানুষের মেয়েকে বিবাহ করেছেন, যদি পরিচয় দেয় তাহলে মান সম্মানের একটা বিষয়। কিন্তু উনি তো সন্তান, মনের মধ্যে একটা মায়া আছে, আরে মা আমার জন্য এত কিছু করেছেন, আর আমি মাকে ফিরাইয়া দিলাম। সন্তান নিজের এলাকায় এসেছেন, উনি মনে মনে ভাবছেন, এই প্রোগ্রামটা শেষ করে আমি একটু বাড়িতে যাব, আমার মাকে একটু দেখবো, আর যাওয়ার পরে মার কাছ থেকে মাপ চেয়ে নিব, মা গো ভুল করেছি, আপনি মাফ করে দেন, এরকম ক্ষমা চেয়ে নিব মার কাছ থেকে। প্রোগ্রাম শেষ করলেন, বাড়ির দরজার ভিতরে ডাক দিয়ে বলে, মা
বেরিয়ে আসেন, আমি আপনার ছেলে চলে এসেছি, মাগো আপনি বাহিরে আসেন। এরকম ডাক যখন বাড়ির ভিতরে চলে গিয়েছে, একজন মহিলা ওই বাড়ি থেকে বেরোয় আসছে, বেরোয় আসে বলতেছে আপনি কে? উনি বলতেছেন আমি এই বাড়িতে যে বৃদ্ধা একটা মহিলা ছিল ওই মহিলার সন্তান। মহিলা ডাক দিয়ে বলে বাবা রে, আমি অনেক দিন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি গো, তুমি কবে আসবা আর আমি আমার জিম্মাদারিটা তোমার মধ্যে বুঝাই দিতে পারবো, এই জন্য আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। উনি যখন চলে আসছেন, ওই মহিলা বলতেছেন বাবা আজ থেকে গত এক সপ্তাহ আগে তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মৃত্যুর আগ মুহূর্তে বারবার বলতেছেন এখন যদি আমার ছেলেটাকে একটু দেখতে পারতাম গো, আমার ছেলেটাকে একটু বুকের মধ্যে জড়ায় নিতাম, একটু কান্না আমি করতাম। অনেকবার তোমার কথা বলেছে কিন্তু তোমাকে তোমার মা দেখতে পারে নাই। যাওয়ার আগে একটা চিঠি আমার হাতের মধ্যে দিয়ে গেছেন, যাতে করে আমি এই চিঠিটা আমি তোমার হাতে পৌঁছিয়ে দেই। ওই মহিলাটা সন্তানের হাতের মধ্যে চিঠি ধরে দিয়েছেন, চিঠিটা খুলে দেখতেছেন, ডাক দিয়ে বলতেছেন বাবা তুমি আমাকে প্রত্যেক দিন আমাকে জিজ্ঞাসা করতে মাগো আপনার চক্ষু কি হয়েছে, আপনার চক্ষু কি হয়েছে। বাবা তুই শুনে রাখ, যখন তোমার বয়স অনেক ছোট ছিল হঠাৎ করে তোমার একদিন টাইফয়েড জ্বর হয়ে গেল, আমি তোমাকে মেডিকেলে নিয়ে গেলাম। মেডিকেলে নিয়ে যাওয়ার পর তারা বলতেছে, ডাক্তার বলতেছে তোমার টাইফয়েড জ্বর হয়েছে, একটা চক্ষু তোমার নষ্ট হয়ে গিয়েছে। এখন যদি তোমার এই একটা চক্ষু পরিবর্তন না করি তাহলে ভবিষ্যতে তোমার কোনো দুইটা চক্ষু অন্ধ হয়ে যাবে। সেদিন আমি মা বলেছিলাম ডাক্তার আমার একটা চক্ষু নয়, আমার দুইটা চক্ষু আপনি নিয়ে নেন, বিনিময় আমার বাবার সন্তানের চক্ষু দুইটাকে ফিরিয়ে দেন। ওই দিন আমি মার নিজের চক্ষু খুলে আমি তোমার চোখকে লাগাই দিয়েছিলাম। আজকে তুমি যে সুন্দর পৃথিবীটা দেখতেছো এটা ওই চক্ষুটা আমি মায়ের চক্ষু আমি তোমাকে দান করেছি। নিজের যৌবন, নিজের সব, নিজের আল্লাহ, নিজের অলংকার গয়না গহনা সব কিছু বিক্রি করে আমি তোমার মনের আশা পূরণ করেছি, কিন্তু তুমি আমাকে তোমার দরজার ভিতরে দেখার পরেও তুমি আমাকে ফিরাই দিয়েছো। চিঠিখানা যখন এই যুবক সন্তান করলেন, আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলতেছেন দয়ার মালিক আমি ভুল করেছি আল্লাহ, আল্লাহ দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, আমার মাকে আপনি আর একটা বার হলেও দুনিয়াতে ফিরাইয়া দেন। এরকম দোয়া যখন করতে লাগলেন একজন আলেম সেখানে পৌঁছে গেলেন। বাবারে দুনিয়া থেকে একবার যারা চলে যায় দুনিয়াতে আর কোনোদিন ফিরে আসার কোনো সুযোগ নাই। যুবক বলতেছে বাবারে এখন আমি হাজার হাজার টাকার মালিক হয়েছি, কোটি কোটি টাকার মালিক আমি হয়েছি, কিন্তু আমার মা দুনিয়াতে এখন নাই। আপনি বলেন না কিভাবে আমি আমার মায়ের হক গুলাকে আদায় করতে পারি। এবার ডাক দিয়ে বলতেছে আপনার মায়ের হক যদি তুমি আদায় করতে চাও তাহলে তোমার মায়ের যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের সাথে তুমি ভালো ভালো ব্যবহার করো। যদি আল্লাহ তাআলা চায় তাহলে এই উসিলায় তোমাকে মাফ করবে, অন্যথায় কোনো মাফ পাওয়ার কোনো সুযোগ তোমার নাই। এজন্য ভাইরা আমার, বাবা মার ক্ষেত্রে হুকুকুল ওয়ালিদাইন, আব্বা আম্মার খেদমত যদি কেউ সঠিকভাবে যদি না করতে পারে তাহলে প্রথম যে আমাদের ঘাটি এটার ভিতরে আমরা আটকাই। সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে উনি রাস্তা দিয়ে চলতেছেন, একটা কবরের পাশে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দাঁড়ায় গেলেন, থমকে দাঁড়ায় গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করলেন, করার পরে দেখতেছেন সাহাবাদেরকে বলতেছেন সাহাবারা রে এই কবরের মধ্যে আযাব হচ্ছে, ভয়ঙ্কর আযাব। সাহাবারা দাঁড়ায় গেলেন, কি ব্যাপার হুজুর এই কবরের মধ্যে আযাব হইতেছে, আপনি তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যাতে কবরের আযাবগুলো বন্ধ হয়ে যায়। আপনি তো আল্লাহর নবী, আপনি যেই দোয়া করবেন সাথে সাথে কবুল হবে। সাহাবাদেরকে বললেন সাহাবারা রে আমি দোয়া করব আর আমার দোয়ার সাথে তোমরা আমিন আমিন বলবা যাতে করে আল্লাহ তাআলা এই দোয়াটাকে কবুল করে। আল্লাহ রাসূল হাত তুললেন, দয়ার মালিক আল্লাহ আপনি আমাকে হাজার হাজার নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন গো আল্লাহ, আমার একজন উম্মতের এই কবরের মধ্যে আযাব হচ্ছে এটা আমি দেখতেছি।
ওগো মালিক, দয়া করে আপনি এই কবরের আযাবগুলোকে বন্ধ করে দেন, এই কবরের ভিতরে যাতে আর কোনো আযাব না হয়। মেরে ভাইয়ের দোস্তর বুজুর্গ, আল্লাহর নবী দোয়া করতেছেন, সাহাবারা শুধু বলতেছেন আমিন আমিন বলতেছেন, কিন্তু কোনোভাবেই এই কবরের আযাবটা বন্ধ হইতেছে না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, সাহাবারা আমার দোয়ার কি শক্তি কমে গেল নাকি? আমি তো সবচাইতে শ্রেষ্ঠ নবী, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আমার দোয়া তো ফিরত হওয়ার কথা না, কিন্তু আমি যতই দোয়া করতেছি আল্লাহ কবরের আযাব বন্ধ করে দেন, কবরের আযাব বন্ধ করে দেন, কবরের আযাব তো বন্ধ হচ্ছে না রে সাহাবা, ব্যাপার কি? এমন তো অবস্থা হযরত জিবরীল আলাইহিস সালাম আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কবরের মধ্যে আযাব হচ্ছে, আপনি একবার না দুইবার না সাহাবাদেরকে নিয়ে না গোটা পৃথিবীর মানুষদেরকে নিয়ে আপনি যদি ইলা কিয়ামত পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকেন, গো আয় আল্লাহ আপনি এই কবরের আযাবকে maaf করে দেন, এরপরেও আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবে না। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিণামকে বললেন, কেন এই কবরের আযাব বন্ধ হবে না? আল্লাহ তাআলা বলেন, রাসূল এই কবরের মধ্যে যে যুবকটা রয়েছে, মৃত্যুর আগ মুহূর্তে এই যুবকটা তার মায়ের কবরের মধ্যে একটা লাথি মারছিল। কি মারছিল? আল্লাহ রাসূলের বুঝতে আর কোনো দেরি হলো না, সাহাবাদেরকে বললেন, সাহাবারা এই যুবকের মায়ের বাসা কোথায়, বাড়ি কোথায়, তুমি যাও, যেভাবে হোক ওই বৃদ্ধা মহিলাকে এই কবরের পাশে নিয়ে আসতে হবে। আমি কবরের পাশে দাঁড়াইলাম, যতক্ষণ পর্যন্ত না তুমি ওই মহিলাকে না নিয়ে আসবে আমি কবরের পাশে দাঁড়ায় থাকবো, এই কবরের আযাবকে বন্ধ করতে হবে। সাহাবারা চলে গেলেন, বৃদ্ধা মহিলার বাড়িতে ডাক দিয়ে বলে, মাগো ওই যে অমুক জায়গায় একটা কবর আছে, আমরা দেখে আসলাম, ওই কবরটা কার আপনি চিনেননি? বৃদ্ধা মহিলা হাঁটতে পারে না, আস্তে আস্তে বাঁকা হয়ে বাড়ি থেকে বের হইছেন, বের হয়ে বলতেছে, হ্যাঁ চিনি, ওই কবরটা আমার সন্তানের কবর। সাহাবারা বলতেছেন, মাগো আপনি একটু কষ্ট করে আমাদের সাথে চলেন, ওই কবর পারে আপনাকে যাইতে হবে। মহিলা কবরের পাশে যাইতে চাই না। সাহাবারা বলেন, আল্লাহর রাসূল সেই কবরের পাশে আছে, আপনাকে সেখানে যেতেই হবে। এবার বৃদ্ধ মহিলা ওই কবরের দিকে রওনা হইলেন, কবর পারে গেলেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাগো এই কবরটাকে আপনি চিনেননি, কার কবর? মহিলা ডাক দিয়ে বলতেছেন, হুজুর এটা আমার সন্তানের কবর, আমি কিভাবে চিনব না? এটা আমার সন্তান গত কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, মা এই যে কবরের মধ্যে আযাব হচ্ছে এটা আমি দেখতে পাইতেছি, যেহেতু আমি আল্লাহর নবী, আপনি সাধারণ মানুষ, আপনি কবরের আযাব দেখতে পারেন না। এজন্য আপনারা খেয়াল করে দেখবেন, কবরের পাশে যদি জন্তু বাঁধা থাকে, যদি গরু বাঁধা থাকে বা ছাগল বাঁধা থাকে, ওই কবরের মধ্যে যদি আযাব হয়, ওই গরু কিন্তু আশেপাশে থাকবে না, দেখবেন ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। আমরা না যাই দেখে সাধারণ মানুষ এই কবরের আযাবগুলো দেখতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাগো এই যে কবরের ভিতরে আযাব হচ্ছে, এটা আপনার সন্তানের খুব কষ্ট হইতেছে, আপনি কি আপনার সন্তানকে maaf করতে পারেন না? একটু বলেন কি সমস্যা হয়েছিল? মা ডাকতে বলে, হুজুর মৃত্যুবরণ করার এক সপ্তাহ আগে এই সন্তান ওর ঘরের মধ্যে আমি খানা খাওয়ার জন্য গিয়েছিলাম, সেখানে তার স্ত্রী ছিল, তার বাচ্চারা ছিল। আমি যখন খানা খাওয়ার জন্য সেখানে গিয়েছিলাম, আমার সন্তানের বউয়ের সাথে একটু উল্টাপাল্টা কথা কাটাকাটি হওয়ার কারণে আমার কলিজার টুকরা সন্তান আমার কোমরের মধ্যে একটা লাথি মেরেছিল। আমি আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করি নাই, শুধু এতটুকু বলেছিলাম, দয়ার মালিক আপনার যেটা ভালো মনে হয় আপনি ওইটাই করিয়েন, আপনার যেটা ভালো মনে হয় আপনি ওইটাই করিয়েন। আমি কোনো বদদোয়া দেই নাই, মা শুধু বলছে আপনার যেটা ভালো হয় আপনি ওইটা করিয়েন। এজন্য আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে আযাবের ব্যবস্থা করে দিয়েছেন। সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মাগো আমি নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি, কিন্তু আমার দোয়া কোনো কাজে আসতেছে না। আপনি মা যদি ক্ষমা না করেন, আপনার সন্তানের কবরের আযাব বন্ধ হবে না। মা দুইটা চোখের পানি ছেড়ে বলেন, আমার সন্তান আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে গো, আমি সমস্ত কষ্ট দুঃখগুলো ভুলে গেলাম। ওগো দয়ার মালিক
আপনি দয়া করে মায়া করে আপনি আমার সন্তানের তামাম জিন্দেগীর গুনাহ কাটাগুলো মাফ করে দিয়ে আয় আল্লাহ আপনি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের এই কথা বলা শেষ হওয়ার সাথে সাথে ওই কবরের আযাব বন্ধ হইতে 1 সেকেন্ডও দেরি হয় নাই। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে। যার কারণে পিতমুখে বেঈমান হয়ে যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়। যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। চিল্লায় বলেন না মারহাবা। এজন্য মা আমাদের যাদের আছে এখনো দুনিয়াতে জীবিত, আমরা তাদের খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এজন্য বয়ানে ভূমিকা হলো যে নিয়ামত বনাম জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচার জন্য উপায় কয়টা বলছিলাম? 4টা। 1 নম্বর হইতেছে আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজকে ঠিক রাখতে হবে। 2 নম্বর হইতেছে হুকুকুল ওয়ালিদাইন, আব্বা আম্মার খেদমত করা। আব্বা আম্মার খেদমত করা এটাকে কতটুকু প্রাধান্য দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবা আসছেন, এসে বলল, হুজুর আমাকে একটু আমল দেন, আমি একটু আমল করি। উনি বললেন যে তোমার আম্মার খেদমত করো, আম্মা জীবিত আছে, আম্মার খেদমত করো। আচ্ছা হুজুর ঠিক আছে, ওটা আপনি আরেকটা আমল আমাকে দেন। রাসূল বলেন তোমার আম্মার খেদমত করো। এরপর বললেন হুজুর আপনি আমাকে আরেকটা আমল দেন। রাসূল বলেন তোমার আম্মার খেদমত করো। চতুর্থবার বললেন হুজুর আমাকে আরো একটা খেদমত দেন। রাসূল বলেন তোমার আব্বার খেদমত করো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে গোটা পৃথিবীর মানুষকে, আম্বিয়া কিরাম থেকে শুরু করে সকলকে বলে দিয়েছেন, দুনিয়ার বান্দারা রে, আমি আল্লাহ তাআলার ইবাদত তোমরা করো। যদি আমি আল্লাহ তাআলার ইবাদত তোমাদের জন্য করা না লাগতো, তোমরা যদি আমার ইবাদত না করতা, তাহলে আমি তোমাদের বাবা মার ইবাদত করার জন্য বলতাম। তার মানে আল্লাহ তাআলা বাবা মার খেদমত করার প্রতি আল্লাহ তাআলা কতটুকু আল্লাহ তাআলা তাকিদ দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন, রে বান্দা প্রত্যেকবার তোমরা তোমার বাবা মার জন্য নামাজের পর এই দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, ছোটবেলায় আমার বাবা মা যেরকম ভাবে আমাকে
এরকম ভাবে আমাদেরকে কোলের মধ্যে তুলে নিয়েছিল। আজকে মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছে। আপনি দয়া মায়া করে আমার বাবা মাকে ওই রকম ভাবে আপনি লালন পালন করিয়েন, ওইরকম ভাবে আপনি তুলে নিয়েন। এই দোয়াটা আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বান্দাদেরকে শিখায় দিয়েছিলেন। এজন্য যদি আমরা 2 নম্বর কারণের মধ্যে আপনি হজ করতে করতে আপনি 50 বার 100 বার হজ করে ফেলছেন, কিন্তু আপনার বাবা মা আপনার উপরে রাজি না, আপনার বাবা মা আপনাকে দেখতে পারে না, আপনার উপর সন্তুষ্ট না। 50 বার ওই যে আপনি পবিত্র মক্কায় যায় গিলাফ ধরে কান্নাকাটি করলেন, আপনার আব্বা আম্মা এদিকে রাজি না, কাজ হবে না। আমাদের এলাকায় আরো একটা সিস্টেম আছে, আব্বা আম্মা তাদের আম্মা তো একটু ঠিক আছে, কিন্তু বাবার সিস্টেমটা একটু বেশি, একটু আগ বাড়ায়। ঘরের মধ্যে বাবা, বৃদ্ধ বাবা, এই বাবাকে রেখে আমাদের এলাকায়, আরো আমাদের এলাকায়, বাহিরের এলাকায়, বিশেষ করে সিরাজগঞ্জ, উল্লাপাড়া থানার দিকে, ওইদিকে এরে বাবা মাজারের কোনো শেষ নাই, বাবারও কোনো শেষ নাই। ঘরের মধ্যে বৃদ্ধ বাবা মা খাইতে পারে না, আর সে সুন্দর করে ব্যাগের মধ্যে মিষ্টি নিয়ে, 7 আপ নিয়ে, গরু নিয়ে যায় বাবার দরবারে। যায় না? আমাদের এলাকা তো গ্রাম এলাকা, আপনারা এগুলো জানেন না। বাহিরে যাই দেখেন, আব্বা আম্মা ঘরের মধ্যে ওই গরু নিয়ে গেছে, রাজা খুশি করতো, বা আরেকটা বাবা আছে খুশি করতো। যখন পীরের কাছে যায়, পীর বলে এবারে মুরিদ হয়েছে, হ্যাঁ মুরিদ হয়েছি। কয় তুই একলা মুরিদ হইলে কিন্তু হইতো না। কয় কেউ কি করা লাগবে? কয় তোর বইয়েরও কিন্তু মুরিদ হইতে হইব, তুই একলা মুরিদ হইলে কাম হইতো না। বেড়াই তো মুরিদ হয়েছে, মুরিদ হওয়ার পরে বাড়ির দেশে যায়, কয় বউ তোমারও তো মুরিদ হওয়া লাগবে, আমার একলা মুরিদ হইলে বলে হইতো না। এবার বউ সহ গেছে পীরের কাছে মুরিদ হইতো। পীর বলতেছে বাবা রে, মুরিদ তো তুমি আগেই হয়েছো, তুমি যাও, তোমার বইয়ের মুরিদ বানাইতেছি। স্বামীরে সুন্দর করে ঘর থেকে বার করে দিয়ে এবার স্ত্রীরে মুরিদ বানাইতেছে, মুরিদ দিতে স্ত্রীরে। এই যে আপনি আপনার বাবা মাকে আপনি ঘরের ভিতরে রেখে আসলেন, আপনার বাবা খাইতে পারে না, চলতে পারে না, আপনার মা অসুস্থ, চলতে পারে না, আপনি এসে আরেকটা বাবা আপনি বানাইতেছেন। আবার সুন্দর করে বলে, হীরার মতো থাকলে বাবা, চুলের মতো চিকন, কেমনে পারবো যদি না থাকে সেই মুর্শিদ ভুবন। উনি বুঝাইতেছে যে এই যে চুলের মতো হীরার মতো চিকন, ফুল সিরাতের ফুল, এটা যদি বাবা না থাকে তাহলে আমাদেরকে কেমনে পারবো। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছেন শুধু পীর না, কিয়ামতের দিন সমস্ত আম্বিয়াকে আনা হবে, সমস্ত নবীগুলো হাসরের ময়দানের মধ্যে সূর্য যখন মাথার আধা হাত উপরে চলে আসবে, মানুষগুলো মোমের মতো গড়ে গড়ে যখন জমিনের মধ্যে পড়তে থাকবে, ভয়ঙ্কর জাহান্নামের আওয়াজ যখন বাম দিক থেকে আসবে, জাহান্নাম জুড়ে জুড়ে আওয়াজ দিবে, হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আল্লাহ গুনাহগার গুলো আমার পেটের ভিতর আপনি ঢুকায় দেন। এরকম আওয়াজ যখন একটা হাসরের ময়দান থেকে যখন আসতে থাকবে গো, তখন আল্লাহ তাআলা বলবে এই জাহান্নামটাকে লোহার শিকল লাগায়া পিছনের দিকে টান দিয়ে ধরো, যাতে করে এই জাহান্নামটা এই মানুষগুলোর দিকে আগায় না আসতে পারে। একটা জাহান্নামের মধ্যে 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করবেন। এক একটা জাহান্নামকে 70,000 ফেরেশতা 70,000 লোহার শিকল পিছনের দিকে লাগায় টান দিয়ে ধরবে। কয় হাজার ফেরেশতা? আপনারা কি ঘুমাইছেন নি? তাহলে কোন কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা একটা জাহান্নামের মধ্যে 70,000 লোহার শিকল লাগাইয়া পিছনের দিকে টান দিয়ে ধরবে। কয় হাজার শিকল? 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টান দিয়ে ধরবে। হাদিস শরীফের মধ্যে আছে শুধু 70,000 শিকল না, এই যে 70,000 শিকলের একটা শিকল যে আছে, এই একটা শিকল, প্রত্যেকটা শিকলের মধ্যে আরো 70,000 করে কড়া আছে। কড়া ছিলেন তো, এই যে কড়া, এক একটা করে শিকলের মধ্যে 70,000 কড়া রয়েছে। এরকম 70,000 শিকল সেখানে রয়েছে। 70,000 শিকলের এক একটা শিকলের সাথে 70,000 কড়া, আর এক একটা কড়ার সাথে 70,000 করে ফেরেশতা ধরে পিছনের দিকে টেনে রাখবে গো। কিন্তু সেই কিয়ামতের দিন এই জাহান্নামকে পিছনের দিকে টেনে ধরা সম্ভব হবে না। জাহান্নাম যখন মানুষের দিকে ধাওয়া করতে থাকবে, জাহান্নামের আগুনের জিহ্বা যখন মানুষের দিকে যখন আসতে থাকবে, সমস্ত আম্বিক রামগুলো আমরা যেরকম ভাবে রুকুতে যাই, এই দুইটা হাঁটু জমিনের মধ্যে দাঁড় করায় দেবে,
হাত উত্তোলন করবে, দয়ার মালিক নাফসি নাফসি নাফসি, আপনি দয়া মায়া করে আমাকে আপনি বাঁচায় দেন, আমাকে আপনি বাঁচায় দেন, আমাকে আপনি বাঁচায় দেন। প্রত্যেকটা নবী এটাই বলবে, নাফসি নাফসি নাফসি, আমাকে আমাকে বাঁচায় দেন। তাহলে একবার চিন্তা করেন তো, আল্লাহ তাআলা কিতাব দিয়ে নবী বানায় যারে দুনিয়াতে পাঠাইলো, উনি কিয়ামতের দিন বলবে নাফসি নাফসি, আপনি আমাকে বাঁচায় দেন। আর আমাদের এলাকার পিসা ওরা আমগরে নিয়ে জান্নাতে যাইব, তাই না? নবী পর্যন্ত নাফসি নাফসি করে কান্না করবে, দয়ার মালিক জাহান্নামের ভয়ানক আযাব আমরা সহ্য করতে পারবো না, দয়া করে আপনি আমাদের বিচার কার্যক্রম শুরু করেন, আমাদেরকে মাফ করে দেন। নাফসি নাফসি বলে কান্না করবে। ওদিন দুনিয়ার কোন পীর সাহেব সেইখানে যায় কোনো টাইম পাবে না রে বাবা। ওই দিন তোমার পীর সাহেব কোনো কাজে আসবে না, তোমার নেতা খেতা ওই দিন কোনো কাজে আসবে না। সেদিন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ওয়ালি ওয়ান এক পিস মাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি সেই দিন নাফসি নাফসি বলবেন না। কোটি কোটি মানুষের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক জমিনের মধ্যে লাগায় হাত তুলবেন, ওগো দয়ার মালিক দয়া করে মায়া করে আপনি আমার উম্মতের গুনাহগুলোকে maaf করে দেন, বিচার কার্যক্রম শুরু করেন। একটা উম্মত যদি আমার জাহান্নামে থাকে, আমি আল্লাহর নবী আপনার উপরে কোনোদিন রাজি হব না, সন্তুষ্টি হব না। একবার চিল্লায়ে চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন সমস্ত নবীগুলা নাফসি নাফসি বলে সেখানে কান্না করবে, শুধু একজন নবী আপনার আমার নবী, উনি সেদিন আপনার আমার কথা বলবেন। তাইলে যেই জায়গার মধ্যে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে, নাফসি নাফসি বলে চিল্লাবে, তাহলে আপনি নিজের জ্ঞান নিজে বুঝেন তো আমার পিসাব কই থাকে? আমার পিসাবকে আমাকে সেদিন পার করতে পারবে? অথচ কোরআনে কারীমের মধ্যে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাকিবাতিহি ওয়া আকি লিকুল্লি ইমরিইন মিনকুম ইয়াওমাইযিন শাগনুন ইগুনি। আরে দুনিয়াতে আমার বাবা আমাকে কত ভালোবাসতো, বৃষ্টির মধ্যে ভিজে ভ্যান গাড়ি চালাইতো, শরীরের সব কিছু নষ্ট করে আমাকে বড় করতো, আমাকে ভালো ভালো পোশাক আমাকে পরাইতো, মা নিজে না খায় আমাকে খাওয়াইতো, ঠান্ডা শীতের মধ্যে হয়েছে প্রস্রাব করে দিতাম, মা সেখান থেকে শুয়ে আমাকে ভালো জায়গায় শোয়াইতো। কিয়ামতের দিন যখন সন্তানের দুইটা নেকি যখন কম হয়ে যাবে, এলান হয়ে যাবে আর দুইটা নেকি হইলে তুমি জান্নাতে যাইতে পারবা, যুবক সন্তান দৌড়ায় মার কাছে যাবে, মা গো এত কষ্ট করে দুনিয়াতে আপনি আমাকে লালন পালন করেছেন, আপনার ছেলে দুইটা নেকির কারণে জান্নাতে যাইতে পারতেছে না, ও মা দয়া মায়া করে আমাকে দুইটা নেকি দেন, আমি দুনিয়া থেকে আমি জান্নাতে চলে যাই। মা বলবে বাবা রে দুনিয়াতে তো আমার কোনোদিন কোনো বিয়ে শাদী হয় নাই, তাই আমার সন্তান আবার কোথা থেকে আসলো? সন্তান কোথা থেকে আসলো? আমার তো বিয়েই হয় নাই দুনিয়াতে। তাইলে এবার আপনি চিন্তা করেন, নিজের মা যদি আমাকে সন্তান বলে পরিচয় না দেয়, তাহলে পিসাব যে কি বলবে যে এটা আমার কি কয় এটা মরিদ, আপনি আমাকে পার করেন। পীর সাহেব নিজে পার হইতে পারবে কিনা এটা তো আগে হিসাব মিলাইতে হবে, যে পীর আগে পার হইতে পারবে। এজন্য আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষরে যদি দুনিয়াতে তোমার আব্বা আম্মা জীবিত থেকে থাকে, তুমি দ্বিতীয় কোনো পীর কোন বুজুর্গ এগুলা তোমার দরকার নাই। তুমি যদি সকাল বেলা ফজরের নামাজের পরে দোয়া করে বাড়িতে আসো, আসার পরে নম্র ভদ্র মুস্কি ভাবে যদি তোমার মাকে দেখার উদ্দেশ্যে সুন্দর করে তোমার মার চেহারার দিকে যদি একবার তাকাও, আর তোমার মাকে যদি একটা সালাম দেওয়া, আসসালামু আলাইকা আম্মু, একটা সালাম দিলা, সুন্দর দৃষ্টিতে নম্র ভদ্র ভাবে তুমি তোমার মায়ের দিকে তাকাইলা, তাইলে তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবেন। এজন্য মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের কাছে হঠাৎ করে একদিন, আমি কথা দীর্ঘ করব না, একটা যুবক হঠাৎ করে আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন। আল্লাহ রাসূলের কাছে আসার পরে সামনে এসে বসে কান্না শুরু করে দিয়েছেন, সামনে আসে বসার পরে কান্না করতেছেন। আল্লাহ হাবিব বলে, যুবক রে তুমি কেন কান্না করতেছো? কি সমস্যা আমাকে বলো, কোন কারণে তুমি কান্না করতেছো?
যুবক জানতে বলতেছে, হুজুর আমার মা আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, ওই সময় তো আমার অবস্থা খুব খারাপ ছিল, আমার মা আমার কাছে প্রায় প্রায় ফল খাইতে চাইতো, কিন্তু আমি ফলমূল কোনো কিছু আমার মাকে এনে দিতে পারতাম না, আমার বাবার চাহিদা আমি পুরা করতে পারতাম না গো। কিন্তু আজকে আমার বাবা মা দুনিয়াতে নাই, তারা দুনিয়া থেকে চলে গেছে, আমার এখন হাজার হাজার টাকা পয়সা হয়েছে, আমি এই টাকা পয়সা দিয়ে আমি এখন কি করব? আপনি এমন একটা পদ্ধতি আপনি আমাকে বলেন যে কাজটা করলে ওই যে আমার আব্বা আম্মাকে যখন খাইতে চাইছে খাওয়াইতে পারি নাই, তাদের ইচ্ছা পুরা করতে পারি নাই গো, তাহলে এমন একটা কিছু আমি আপনাকে বলেন যাতে করে ওই কাজটা করলে আজকে কবর থেকে আমার আব্বা আম্মার কলিজাটা একটা শান্ত হয়। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে একদম কবরের সাথে মিশায় নিলেন। কান্না করতেছেন, যুবক রে তুমি আমার বাবা মার কথা মনে করে দিয়েছো, আমিও তো তোমার মতো এতিম, জন্মের আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন, জন্মের পর আমার মা দুনিয়াতে চলে গিয়েছেন, যুবক আমি আমার বাবা মার চেহারা পর্যন্ত ভালোভাবে বলতে পারি না। আরে যুবক আমি তোমাকে বলতেছি, যেহেতু তোমার এরকম ভাবে তোমার টাকা পয়সা এখন হয়েছে, তোমার মা দুনিয়া থেকে চলে গিয়েছে, এজন্য তোমার বাবা মা আছে, যে তোমার বাবা মার জন্য তুমি দুইটা কাজ করবা। এক নাম্বার কাজ হচ্ছে নামাজ পড়ে বেশি বেশি তোমার মার জন্য এই দোয়াটা করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দ্বিতীয় নাম্বার হচ্ছে তুমি যখনই যে পরিমাণ পারো তোমার সন্তান তোমার এই যে সম্পদ থেকে তুমি তোমার বাবা মার নামে বেশি বেশি করে করে সদকা তুমি করতে থাকবা, তাহলে এই সদকার সওয়াবটা তোমার বাবা মা কবর থেকে বেশি বেশি করে কবর থেকে সংগ্রহ করতে পারবে, আর কবর থেকে মাইয়াত তোমার দিকে নেক দৃষ্টিতে তাকাবে। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে যারা তাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, বাবা মার জন্য দোয়া করা। সবচাইতে প্রথম যে হাতিয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে বাবা মার জন্য দোয়া করা। বাবা মা দুনিয়াতে নাই। আমাদের এলাকার অনেক ভাই আছেন যারা রাগের সময় অনেক সময় আমাদের আব্বা আম্মাকে বিভিন্ন ভাবে আমরা কথাবার্তা বলি, রাগের সাথে আমরা কথাবার্তা বলি। হাত জোর করে আমি আপনাদের ছোট ভাই এলাকার মানুষরা হাত জোর করে অনুরোধ করে যাই, কেউ যদি আব্বা আম্মার মনে যদি কষ্ট দিয়ে থাকেন, আজকে মাহফিল থেকে যাওয়ার পরে আব্বা আম্মার সাথে কথা নাই, বাবার সাথে কথা বলেন না, এই মাহফিল থেকে যাওয়ার পরে নিয়ত করে যান, মাহফিল থেকে যাওয়ার পরে যদি আম্মা ঘুমাইছে তো ঘুমাইছে, যদি না ঘুমাইছে বাবা মাকে ডাক দিয়ে সালাম দিয়ে তাদের সাথে কথাবার্তা বলে তারপরে ঘুমাবেন। আপনারা বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আপনি বাজারে গেছেন, আধা কেজি কমলা নিছেন, আধা কেজি মালটা নিছেন, এটাকে নিয়ে যে আপনার আম্মার হাতে দেন, দেখবেন আপনার আম্মা খাওয়ার আগে আপনার যে ছেলে মেয়ে আছে তাদেরকে দিন। এই জন্য বাবা মা যেন আমাদের কাছে বেশি না হয়। আল্লাহ তাআলা বলেন হামালাতু উম্মুহু কুরহা ওয়া আদাতু কুরহা ওয়া হামলুহু ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ তাআলা বলে রে তোর মা তোকে 10 মাস জলদি বহন করেছে পেটের মধ্যে, তোর বাবা মাকে তুই কষ্ট দিস। আল্লাহ তাআলা বলেন এজন্য আমরা নিয়ত করতে পারি না আজকে থেকে আমরা আমাদের বাবা মা যারা দুনিয়া থেকে বেঁচে আছে এখনো মৃত্যু পর্যন্ত আমরা আমাদের বাবা মার খেদমত করে যাব এবং তাতে কোনোভাবে যাতে কষ্ট না পায় সেই ব্যবস্থা আমরা করব। এরকম নিয়ত কার কার আছে একটু হাত তুলে যদি ইনশাআল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, আয় আল্লাহ দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকটা ভাইয়ের মনের আশাকে পুরা করে দেন, তাদের আব্বা আম্মার সাথে সম্পর্ক সকলে ভালো করে দেন। হাত নামান মেরে ভাই দোস্ত আর বলুন, আমি তো এলাকার মানুষ, আপনারা সবাই আমাকে চিনেন, আপনাদের এখানে হাফ প্যান্ট করে আমি ঘুরছি, আমার নতুন করে চিনার মতো তো আপনাদের কিছু নাই, আমি আপনাদের মধ্যেই বড় হয়েছি। তো কথাবার্তা শেষ করার আগে আমাদের এই যে মাহফিলের যে আয়োজন করলেন, দয়া করে কেউ উঠবেন না, আমি 5 মিনিটের মধ্যে শেষ করতেছি, আমার কথাগুলো একটু শুনেন, অনেক প্রভাব শুনছে একটু শুনেন। আমাদের এই মাহফিলের যিনি আয়োজন করলেন, যারা গত বছর আমাদের মাহফিলটা হয়েছে, যে সোহেল ভাই সহ যে মেহের চাচা মানে যুবক যারা আছে এরাই কিন্তু এটা করছে। তো আসলে এই মাহফিলটা করতে গিয়ে আমাদের জন্য একটা ফায়দা হলো যে আমাদের এলাকায় একটা মাহফিল হচ্ছে, একটা মাহফিল চলতেছে। আমরা তো চাবো যাতে মাহফিলটা প্রত্যেক বছরই হয় এবং আমাদের এলাকায় যে সমস্ত কবর আছে তারা যাতে অন্তত এর হাদিয়া একটা পায়। এই যে মাহফিলে সুবহানাল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহু আকবার পড়লেন, একটা সওয়াব আছে না, এই সওয়াবটা যাতে পায়। তো এই জন্য এই মাহফিলটা যাতে বাকি থাকে, আমাকে যুবক ভাই যারা আছে এরা প্রত্যেকদিন আমাকে ফোন দেয়, আমাকে বলছে হুজুর আমরা পেরেশানির মধ্যে আছি, বিশেষ করে সোহেল ভাই এরা ফোন দেয় হুজুর পেরেশানির মধ্যে আছে। আসলে একটা মাহফিল করতে গেলে মোটামুটি অনেক টাকা পয়সার প্রয়োজন, প্রধান মেহমান আসছে। তো
তো আমার অনেক একটা টাকা পয়সার প্রয়োজন, এই ডেকোরেটর, লাইটিং, পোস্টারিং, মেহমানদারি, এরপরে আমাদের যে একটা তবরকের ব্যবস্থা আছে এখন করছেন। তো আমাকে একটু জানাইলেন যে হুজুর আপনি দেখেন একটু ব্যবস্থাটা কি করা যায়। তো আমি আপনাদের সাথে বলবো এটা কালেকশন না, এটা কালেকশন না। আমি আপনাদেরকে বলি, আমি এখান থেকে অনেকেই আছেন, আমি তো আপনাদের এলাকারই সন্তান। আমার এলাকার মধ্যে মানুষজন যদি এমন দেখা যায়, এগুলো এমন প্রত্যেকের ঘরের মধ্যে 50 জন 60 জন 70 জন করতাম, কেউ মালানা হ্যালো। আমার এলাকা, আমি যখন ঢাকায় থাকি, আপনাদের এলাকায় কি আবাদ কি, আমি কি ধানের আবাদ কতগুলা ধান পাই, আমি দিলে গেরস্ত আসতে 200 মন আড়াইশো, ঠিক আছে না? তো ধানের আবাদ আমরা কিসের, আমাদের ওরা ওইদিকে গেলে ওরা ভাবে যে কুড়িগ্রামের মানুষ খুব গরিব মানুষ, আমি বুঝিনি। কোবেলা তোদের তো প্রায় গোষ্ঠী আমরা বাঁধতে পারবো বছরের পর বছর আমাদের এলাকায় যদি তারা থাকে। এজন্য এই মাহফিলটা যাতে বাকি থাকে, আমাদের অনেকের আব্বা আম্মা নাই, যাতে বাকি থাকে। এজন্য আমার এরকম ভাবে 5টা লোকের প্রয়োজন, যে 5টা লোক 1000 করে টাকা দিয়ে এই মাহফিলের সাথে আপনারা শরীক থাকবেন, এরকম 5টা লোক দরকার। এরপরে প্রধান মেহমান আলোচনা করবেন, ওনার পরে আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে নিয়ে আমি দোয়া করব। আমাদের মেহমান উনি চলে আসছেন, উনি কথা বলবেন। এর আগে এমন দেখি 5টা লোক যদি পাইতাম, এরকম 5টা লোক আল্লাহর হস্তে নিয়ত করেন, যাদের আব্বা আম্মার জন্য দিতে পারেন, অনেকেই নাই, যে 1000 টাকা আমি আব্বা আম্মা, আব্বার জন্য 500, আম্মার জন্য 500, অথবা আব্বার জন্য 1000 টাকা আমি হুজুর দিলাম, এটা নগদ, এরকম ভাবে বা আজকে বা সকালে দিয়ে দিব। এরকম ভাবে 5টা লোক আল্লাহর হস্তে দেখি, যাতে মারুম না হয়। 5টা লোক আমাকে দেখান, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে 5-10 মিনিটের মধ্যে আমি ছেড়ে দিতেছি। 5টা লোক জান যে 1000 করে টাকা দিব হুজুর, আমি 1000 টাকা দিব ইনশাআল্লাহ। একটু সাহস করে দাঁড়ান। আব্বা আম্মা তো আমাদের জন্য অনেক কিছু রেখে গেছেন, ধন সম্পদ রাখতে কম রাখেন না। এগুলা কোনো কিছু দুনিয়াতে থাকবে না, সব ছেড়ে চলে যেতে হবে। আমার ধন সম্পদ, আমার ছেলে মেয়ে, স্ত্রী, বিবি, বাচ্চা যা আছে সব করে থাকবে জায়গাতে। এই ধন সম্পদ কোনো কাজে আসবে না। একটা কাপড়ের কাপড়, 3টা কাপড়ের কাপড়, এটা নিয়ে আমাকে চলে যেতে হবে। এই জন্য 5টা লোক পাওয়া যাবে না এরকম দেখে একজন লোক দাঁড়ান না সাহস করে। একজন লোক দাঁড়াইলে তো পরে একটা দাঁড়ায় যাবে। একজন লোক দাঁড়ালে এমন যে 1000 টাকা দিব, আমি 1000 টাকা দিব ইনশাআল্লাহ, এমন একজন লোক দাঁড়াইবে। একজন লোক এরকম দাঁড়াই ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর। ভাই এখনই আলোচনা শুরু হবে, তার আগে আমি বলছিলাম যে এরকম ভাবে 5টা ব্যক্তি আসলে দেখি। আমাদের স্টেজের মধ্যে অনেকে আছেন, আমার নানা আছে এখানে, আমার মামা আছে, আমার ভাই আছে, হ্যাঁ এখানে আছে, সামনে আপনারা অনেকে আছেন। একজন লোক সাহস করেন যে আমি 1000 টাকা এই মাহফিলের সাথে শরীক হইলাম, 1000 টাকা আমি দিব ইনশাআল্লাহ। একজন লোক এরকম দেখি দাঁড়ান না ভাই, একটা লোক আমাদের স্টেজ থেকে 2-1 জন। আমাদের সভাপতি সাহেব, আজকের মাহফিলের সভাপতি সাহেব 2000 টাকা করছেন দান, সকলেই বলেন না মারহাবা। আল্লাহ আপনি দয়া করে মায়া করে রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আমাদের মাহফিলের সভাপতি 2000 টাকা করলেন দান, রব্বুল আলামিন আপনি মেহেরবান, দয়া করে মায়া করে আপনি ওনার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন। টাকাও দিবেন না, একটু আমিন জোরে বলবেন না, সকলে বলেন আমিন। আর 4 জন অথবা 3 জন উনি একাই 2000 দিচ্ছেন, আর একজন লোক দাঁড়ায় যে 1000 টাকা, একজন লোক দাঁড়ায়